2024 সালে পাশ করেনি কোনো শিক্ষার্থী, অথচ এবছর পাশ করেছে সবাই। মাধ্যমিকের ফলাফলের সাফল্যে খুশিতে ভাসছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। প্রত্যন্ত গ্রামে ঠিক রাস্তার পাশে ছোট্ট একটি বিদ্যালয়, রয়েছে টিনশেড করা মাত্র 3টি ঘর। সেখানেই চলে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষকদের দাপ্তরিক কার্যক্রম। এমনকি শিক্ষকদেরও নেই আলাদা কোনো বসার জায়গা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। গত বছর একজনও যেখান থেকে পাশ করেনি, সেখানে এবছর শতভাগ পাশের সাফল্য। এমনকি একজন শিক্ষার্থী পেয়েছেন GPA 5। এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও এলাকাবাসী। আমরা যেহেতু 100 ভাগের মধ্যে 100 রেজাল্ট করছি, এজন্য আমরা শিক্ষক, অভিভাবক বা আশেপাশের মানুষ বা শিক্ষার্থী সবাই গর্ব অনুভব করছে। একটা শূন্য রেজাল্ট ছিল, এখন কিন্তু এবারে শতভাগ পাস। তারপরে আবার সায়েন্স নিয়ে আগে কিন্তু আর্টস ছিল, এখন সবাই পাস করছে, এখন ভালো লাগতেছে অনেক। 2024 সালে আমরা দৈবচক্র কারণে একটা রেজাল্ট খারাপ হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা 25 সালে সেই দুর্দশা থেকে উত্তরণ ঘটেছে। এবছর বিদ্যালয়ের 8 জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে 6 জন বিজ্ঞান বিভাগ ও 2 জন মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে সফলতা এসেছে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষক এবং অভিভাবক সমন্বয় মিটিং, শিক্ষার্থীদের আরও আগ্রহ প্রদানের জন্য বিভিন্ন ব্যবস্থা, এইভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে আন্তরিক প্রচেষ্টার ফলে আল্লাহর রহমতে আমরা এই বছর শতভাগ ফলাফল লাভ করেছি। আশা করি আল্লাহর কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমরা এই ফলাফল এবং বিজয় ধরে রাখতে পারি। 1988 সালে প্রতিষ্ঠিত চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 145 জন। 8ম শ্রেণী পর্যন্ত এমপিওভুক্ত বিদ্যালয়টিতে রয়েছে 10 জন শিক্ষক ও 4 জন কর্মচারী। সময় সংবাদ, কিশোরগঞ্জ।